আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, সকলে আমার পোলট্রি ফার্মের জন্য দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমার মুরগি আজকেও সব ভালো আছে। আজকে 23 দিন বয়স, আলহামদুলিল্লাহ। ওজনও অনেক ভালো। তো সকলে আমার ফার্মের জন্য দোয়া করবেন, এটাই কামনা করছি। আর আজকে যেহেতু 23 দিন বয়স চলে, আমি কি করলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কমেন্টে ভুল ধরাই দেবেন যে এই কাজটা করো, যেহেতু আমি একদমই নতুন শুরু করছি খামার করা। আর আমার তো এখনও খামার শুরু হয় না। আমি 150 মুরগি আইন আর কি মুরগি পালন করা শিখতেছি। এটা আমার যদি ফুল শিখা হয়ে যায়, আমি যদি মনে করি না আমি পারবো, তাহলে আর কি ভালো বড় করে একটা আমার খামার দেওয়ার নিয়ত আছে। তো এই নিয়ত করে আমি আনছি বেসিক্যালি। তো আজকে সকালে যেহেতু দেখছি কালকে একটু পাতলা পায়খানার ভাও, তো ডাক্তারের কাছে যাই পরামর্শ নিয়ে কিছু ওষুধ আনছি। যেমন সকালে মক্সিলিন, ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার আগে আর কি 1 লিটার পানিতে 1 গ্রাম মক্সিলিন, তারপরে আপনার অ্যান্টক্স, তারপরে হচ্ছে নাভার পোলার, এই 3টা মিশাইয়া আজকে সকালে পানি দিলাম। ফজরের নামাজ পড়ার আগে পানি দিছি, পানি দিয়ে পরে ফজর নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে এসে যে ভিডিও করতেছি। আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে। তো সবাই আমার মুরগির জন্য দোয়া করবেন। আর মনে হইতেছে লিটারগুলো একটু ময়লা হয়ে গেছে, লিটারগুলো পরিষ্কার করতে হবে। আর আমার জায়গা কি কম হয়ে গেছে নাকি মুরগির কী সমস্যা, একটু কমেন্ট করে জানাবেন। আমি নতুন খামার করতেছি, তো শিখতেছি, আমি এত বুঝি না কী ওষুধ দিব, ওষুধ দেওয়া কি ভুল হইলো কি না। এটা একটু যারা বিশেষজ্ঞ আছেন, যারা পুরাতন খামারে আছেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আরেকটা বিষয় হলো, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ছোট মানুষ, একটা খামার শুরু করছি, ইচ্ছা আছে বড় করে একটা খামার করব। যেহেতু শুরু করছি, আমি আপনাদের সবার কাছে দোয়া কামনা করছি। তো সকলে আমার জন্য দোয়া করবেন, এই আর কি। আর একটা জিনিস হলো কি, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ দয়া করে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, ফলো দিয়ে সকলে আমার পাশে থাকবেন। কারো ছোট ভাইয়ের মতন, কারো ছেলের মতন করে সবাই আমার পাশে থাকবেন। আর আমার যে ভুলগুলা হইতেছে, মুরগি পালনে যে ভুলগুলো হইতেছে, এগুলো একটু কমেন্ট করে শুধরাই দেওয়ার চেষ্টা করবেন। আর আজকে 23 দিন বয়স, খাবার কত সময় অফ রাখবো আর কোন টাইম থেকে কোন টাইম অফ রাখবো, এটা একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমাদের এখানে আবহাওয়া মোটামুটি গরম। আমার বাসা হলো ঢাকা বিভাগের ফরিদপুর জেলার। এখানে এই আওতার ভিতর যারা আছেন তারা তো বুঝেন এই যে এখানে আবহাওয়া কেমন। তো এই আওতার ভিতর যারা পুরনো খামারি আছেন, তারা আমাকে একটু কমেন্ট করে বলবেন যে খাবার কয়টা থেকে কয়টা পর্যন্ত অফ রাখবো, আর খাবার অফ রাখা লাগবে কিনা আমাকে। তো আমার যে ডিলার, সে বলল যে খাবার 20 দিন থেকে 25 দিন পর্যন্ত 2 ঘন্টা অফ রাখবা, আর 25 দিন থেকে 4 ঘন্টা অফ রাখবা। তো এই প্রসেসই পালন করব নাকি একটু চেঞ্জ করব। যারা অনেক বড় খামারি আছেন, অনেক দিন ধরে মুরগি পালন করেন, বা অনেক পুরাতন ডাক্তার, তারা আমাকে একটু পরামর্শ দেবেন প্লিজ। আর আমার মুরগিগুলো একটু দেখেন যে মুরগিগুলা ঠিক আছে কিনা, গ্রোথ ঠিক আছে কিনা, ওজন ঠিক আছে কিনা। এইটুই আর কি। সবাই আমার মুরগির জন্য দোয়া করবেন, যাতে ওদেরকে ভালো মতন ওজন এনে বিক্রি করতে পারি। আর আশা করতেছি যে কম পালতেছি, তারপর আশা করতেছি আমার এখন যেহেতু মুরগির দাম ভালো, আর আমার একটা মুরগিও মারা যায় না, একটা মুরগি শুধু মারা গেছে 14 দিন বয়সে।
তারপরেও কিছু লাভ থাকবে, কম মুরগি হলেও কিছু লাভ থাকবে। তো সকলের জন্য অবশ্যই আমি দোয়া করি, যারা ব্যবসায় আছেন এবং যারা নতুন যুক্ত হতে চাইতেছেন সকলের জন্য তোমার দোয়া থাকবেই। আপনারাও সকলে আমার জন্য দোয়া করবেন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটা শেষ করছি। আর যে যেখান থেকে দেখতেছেন একটু ফলো দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে যা দেখতেছেন ফলো দিবেন, ইউটিউব থেকে যা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।